নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখানে দেখুন আজকে কি নিয়ে এসেছি। এই যে আপনাদের দাদাভাই এখনই এসে পারলো পেয়ারাগুলো। আমাদের 3টে পেয়ারা গাছ, তার মধ্যে একটা সাদা পেয়ারা হয় আর এইগুলো সব লাল পেয়ারা। বর্ষাকালের পেয়ারাগুলো একটু ছোটো হয়, এখনকার পেয়ারাগুলো দেখেছেন সাইজগুলো বেশ ভালো, বড় বড় সাইজের পেয়ারা। তো এগুলো থাক, পাড়ার সবাইকে দেওয়া হবে। অনেককে দিয়েছি, অনেককে দেওয়া হয়নি, তো সবাইকে দেবো, দিয়ে তারপরে আমরা খাবো। বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না, আজকে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মৃত্যু। মানুষের আমাদের কিন্তু বেঁচে থাকাটাই বড় কথা বন্ধুরা। অনেকে আমরা আগের মুহূর্তে বলি যে আমার কেন মরণ হয় না। মৃত্যুটা অতটাও সস্তা না, অতটা সোজাও না যে বললেই আমরা চলে আসবে। অকাল মৃত্যু যাকে বলে সেটা বাদ দিন, সেটা তো আত্মহত্যা মহাপাপ, সেটা আমরা সকলেই জানি। কিন্তু মৃত্যু মানে আমরা বেঁচে আছি এটাই সত্য। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। ভগবান আমাদের কখন কাকে যে টান দেবে সুতোয় কেউ আমরা জানি না। সেরকম কিছু মৃত্যুর মানে মানে কি বলবো, মানে অসময় যে অকাল নিধন বলে না, সেরকম মৃত্যুর আজকে আপনাদের কিছু মানে পড়ে গিয়ে বলে না মানুষ টপ করে পড়বো আর মরে যাব, সেরকম মৃত্যুর কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। প্রথম যে ঘটনাটা শেয়ার করছি সেটা হচ্ছে সাতবেরিয়া গ্রামের। আমাদের দিদা হয় দুঃসম্পর্কে, দিদুন মানে দিদুন দিদুন করেই ডাকতাম। সেই দিদার দুপুরবেলা ওনার গাই বিয়েছে, গ্রামের বাড়ি তো, গাই বাচ্চা দিয়েছে গরুতে। তো উনি ঘাস কাটতে গিয়েছেন, মানে আনন্দে দেখবেন গ্রামের দিকে গরু বা ছাগল বাচ্চা দিল না, যারা পোষে সেই গৃহিণীদের কিন্তু খুব আনন্দ হয় একটা। তো সে আনন্দের চোটে তাড়াতাড়ি করে গরুটার জন্য ঘাস কাটতে গেছে। মাঠে যখন ঘাস কাটতে যায়, সে ঘাসটা মানে একটা বস্তা নিয়ে গেছে। তো ওই যে ধান ক্ষেতের আইল আছে না, আইল বলতে গ্রামের বন্ধুরা আপনারা বুঝবেন, শহরের বন্ধুরা বুঝবেন না। ওটা মানে যেটাকে বলে আমরা ধান ক্ষেতের মাঝখান থেকে রাস্তা সরু সরু আল থাকে, ওটাকে আল বলা হয়। তো ওই আলে যে ঘাস হয় সেই ঘাসগুলো দিদুন কাটছিল। তো কাটতে কাটতে মানে ওখানে যে কখন উনি ঘাস কেটেছে, হাফ বস্তা ঘাস হয়ে গেছে, তখন কখন ওনার ওখানে মৃত্যু হয়েছে, হার্ট অ্যাটাক করেছে, খুশির জন্য হার্ট অ্যাটাক করে গেছে না কি সেটা ভগবানই জানে একমাত্র, যে কিভাবে ওনার মৃত্যু হয়েছিল দুপুরবেলা একদম, মানে ধরুন দুপুর যখন 12:30 1টা বাজে, সেই সময় কিন্তু এই ঘটনা ঘটেছে। তো সেখানে সে মৃত্যু হয়েছে, তার কেউ জানে না যে সে সেখানে মরে পড়ে আছে। খোঁজ 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 খোঁজ, এবার যারা দেখেছে যে তার গরুর বাচ্চা হয়েছে, সেই বস্তা নিয়ে ছুটে মাঠে গেছে ঘাস কাটার জন্য। শোনা অন করে না। তো তখন তারা বলছে যে ও তোমার মাকে, মানে ওনার বড় ছেলে না অসিত, বলছে অসিত তোমার মা কিন্তু গরু বাচ্চা দিয়েছিল বলে ছুটে ঘাস কাটার জন্য মাঠের দিকে গিয়েছিল। তখন বলছে কাকিমা দেখেছো মা কোন মাঠে দিকে গেছে, মানে দক্ষিণের মাঠ, উত্তরের মাঠ, এরকম মাঠের নাম থাকে তো। বলছে তুমি কি দেখেছো কোন দিকে গেছে? বলছে উনি উত্তরের মাঠের দিকে গেছিল। তো খোঁজ 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 উত্তরের মাঠের দিকে যখন খোঁজে, আগের দিন যেদিন মারা গেছে সেদিন ওনাকে পাওয়া যায়নি, তার পরের দিন উত্তরের মাঠে খুঁজতে 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 একটা ধান ক্ষেতের আলে উনি মরে পড়ে আছে। তো যথারীতি ওরকম মৃত্যু, পোস্টমর্টম হয়েছে, এসে হয়েছে, তখন দেখা গেছে যে ওনার হার্ট অ্যাটাক করেছিল না। অতিরিক্ত মানুষ খুশি হলেও অনেক সময় কিন্তু হার্ট অ্যাটাক করে, এটা তখন মানে চিকিৎসকরা জানিয়েছে যে ওনার এতটাই খুশি ছিল উনি, সেই অবস্থায় রোদে ইসে করতে গেছে, মানে ঘাস কাটছিল। তো ওনার যাতেই হোক ওনার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণে, মানে পোস্টমর্টমে এটাই ধরা পড়েছে। তো বন্ধুরা এই ছিল একটা মৃত্যু, যেটা হচ্ছে গিয়ে মানে টপ করে পড়ে গিয়ে মৃত্যু, সেখানে মৃত্যু হলো। ওই দিদুনের এইভাবে মৃত্যু হয়েছিল। আর একটা মৃত্যুর ঘটনা আমি কালকেই শুনলাম, যেটা হচ্ছে আমার মাসি বাড়ির ওখানে অশোকনগরের ঘটনা। অশোকনগর বিদ্যাসাগর পল্লীতে এই ঘটনা ঘটেছে। ভদ্রলোক ডাক্তার ছিলেন, তো উনি অশোকনগরে বাজারে যান। বাজারে যেতে উনি যখন বাজার করেন, কোনো কারণে বাজারের ভিতরে অনেক কুকুর শুয়ে থাকে না, তো কুকুর শুয়ে ছিল। ওনার ভুলবশত, উনি ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত কেউই করে না হয়তো, এটা ভুলবশত ওনার কুকুরের লেজে, মানে উনি কুকুরের লেজে পা দিয়ে ফেলেছে, যে কুকুরটা ঘুমিয়েছিল তার লেজের উপরে পা দিয়ে ফেলেছে। যখনই সে পা দিয়ে ফেলে লেজের উপরে, যথারীতি কুকুরের ব্যথা লেগেছে, সে তো খ্যাক করে উঠবেই। কুকুরটা যখনই খ্যাক করে উঠেছে বন্ধুরা, মানে ওই যে একটা আচমকা যে খ্যাক করে উঠেছে, ওরও হয়তো জোরে লেগেছে, অত বড় একটা মানুষের ভার তার লেজটার মধ্যে পাড়া পড়েছে। আর সেই ইসেতেই না, সেখানেই সেই ভদ্রলোক মারা যায়।
আমার মাসির কাছে কালকে ঘটনাটা আমি সন্ধ্যাবেলা মাসিকে যখন ফোন করি তখন মাসি বলে, ওনাকে আমিও চিনতাম, মানে ওনার বোনকেও আমরা মাসি মাসি করেই ডাকতাম, যেহেতু আমার মাসিকে দিদি ডাকতো সেই কারণে বন্ধুরা আমরা চিনি যে মাসি বাড়ির পাশেই ওনার বাড়ি। মানে এই মৃত্যুগুলো হচ্ছে ওরকম যে আমি টপ করে পড়েই মরে যাব, কিরকম একটা অবাক নাম যে একটা জলজ্যান্ত মানুষ। ওনার 41 বছর বয়স ছিলেন, তো 41 বছর বয়সে উনি মারা গেল। আর না কিসে একটা কুকুর খ্যাক করে উঠেছে, তাতে উনি ওখানে হাত ফেলে পড়েছে। অনেক সময় আমাদের কি হয়, আমরা অন্যমনস্ক থাকি, আমরা অন্যমনস্ক থাকার ফলে আমাদের না ওইটা মানে এতটাই আচমকা একটা কিছু কেউ ডাক দিলেও দেখবেন আমরা আঁতকে উঠি, ঠিক আছে? তো সেই আঁতকে ওঠার ফলে ওনাকে যে কুকুরটা খ্যাক করে উঠেছে উনি ওইটা নিতে পারেনি, এতটাই ভয় পেয়ে গেছে যে ওনার হাতটা ফেল করে গেছে, তো সেখানেই তার মৃত্যু হয়েছে। এই একটা ঘটনা গেল। আর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমারই বোনের তো বোনের জায়ের সাথে ঘটেছে বন্ধুরা। দুপুরবেলায় 3 জায় ভীষণ মিলমিশ ছিল। মেজো যা সন্ধ্যাবেলায় ছোট যাকে বলছে, মানে আমার বোন ছোট, তো আমার বোনকে বলছে যে বিথি আমি এক কাজ করি, আমি সন্ধ্যাবাতিটা দিয়ে আসি, তুমি মনাদের খাই দাও। মানে আমার বোনের 2 ছোট ছোট ছেলে, তো বলছে তুমি একটু বাবুদের খাই দাও, তারপর সন্ধ্যাবাতিটা দিয়ে আসি, তারপর টিফিন করবো, চা করবো, এক জায়গায় বসে 3 জা মিলে খাবো। বললো ঠিক আছে বেশি, তাহলে তুমি সন্ধ্যাটা দিয়ে আসো, আমি ওদের খাই দিই চটপট। সন্ধ্যা দিতে গেছে, সন্ধ্যা পুজো দিয়েছে, তুলসী মন্দিরে ইসে দিয়েছে, মানে প্রদীপ দিয়েছে, গঙ্গা জল ছিটিয়েছে সারা বাড়ি, একদম সুস্থ মানুষ, মানে বয়স ধরুন 38-39 বছর বয়স হবে, এর থেকে কম ছাড়া বেশি হবে না। সুস্থ মানুষ সন্ধ্যা দিচ্ছে, দিতে দিতে সন্ধ্যা পুজো দিয়েছে। গোপাল আছে ঘরে, গোপালকে তো জানেন, গোপালকে পুজো দিয়ে মানে খাইয়ে তার মুখ মুছিয়ে সমস্ত কিছু করে নিয়ে গোপালকে শয়ন দিতে হয়। শয়ন দিয়ে যখন মানে খাওয়া দাওয়া সব দিয়েছে, দিয়ে যখন গোপালকে শয়ন দিয়েছে, সব ঠাকুরকে শয়ন দিয়েছে, দিয়ে যখন প্রণাম করছে লাস্টে, সে কিন্তু সেই প্রণাম করার পরে আর ওঠেনি বন্ধুরা। মানে তার কেউ বলবে এটা দুর্ভাগ্য, কেউ বলবে সৌভাগ্য, আমি জানি না। আমার তো মনে হয় এইরকম মৃত্যু আর সত্যি যেন ভগবান যদি কিছু পূর্ণ করে থাকি তাহলে এরকম মৃত্যুই দিও। মানে সেই যে লাস্ট সবাইকে সব ঠাকুরদের প্রণাম মানে স্বয়ং দিয়ে যে প্রণাম করেছে এরকমভাবে, ওই যে ষষ্ঠঙ্গে প্রণাম আমরা যেটাকে বলি আর কি, হাঁটু কেড়ে নিয়ে আমরা এরকম নিচু হয়ে যে প্রণাম করি না, সেই প্রণাম করতে গিয়ে উনি এরকম কপাল ঠুকে প্রণাম করছে। তারপরে কিন্তু মেজদি আর ওঠেনি, মানে আমার বোনের মেজর যা, সে কিন্তু তারপরে আর ওঠেনি, ওই অবস্থায় রয়েছে ঠাকুর ঘরে। এবার ওনার একটু সময় লাগতো, আর যেহেতু যাদের বাড়িতে গোপাল আছে বন্ধুরা তারা আপনারা জানেন যে গোপাল যাদের বাড়িতে থাকে তাদের কিন্তু পুজো একটু সময় লাগে, কেন গোপালকে যত্ন হিসেবে বাচ্চা, তাকে মুখ মুছিয়ে দেওয়া, তার হাত পা মুছিয়ে দেওয়া, তাকে একবার দুধ খাওয়ানো, একবার লজেন্স দেওয়া, এরকম করতে তার সময় লাগে। তো আমার বোন ছেলেদেরকে খাইয়েছে, ওর বড় যা দোতলার উপরে ছিল, দোতলার উপর থেকে বলছে কি রে মেজর এখনো পুজো দেওয়া হয়নি? বলছে হয়নি তো, মেজদি এখনো বেরোয়নি, দাঁড়াও বদ্দি আমি দেখছি। আমি চাটা বসিয়ে নিয়ে আমি মেজদিকে ডেকে আনবো, চা হয়ে গেছে, তারপরেও সে বেরোচ্ছে না। তারপরে ওর বড় যা বলছে কি এ ছোট দেখ না কি হয়েছে, এখনো বেরোচ্ছে না কেন? তখন আমার ছোট বোন দৌড়ে ঠাকুর ঘরের দিকে গেছে, যে এমন ভাগ্য দেখুন, ঠাকুর ঘরের দিকে যেতে গেছে আমার ছোট বোন, সঙ্গে সঙ্গে ওর শাশুড়ি মা ডাক দিয়েছে, বলছে বৌমা আমার জন্য কিন্তু আজকে 2টো রুটি করবো। বলছে ঠিক আছে মা। বলছে আমি 3টে রুটি করে খাই, ওর শাশুড়ি বলছে আমি 3টে রুটি খাবো না আজকে, 2টো রুটি আমার জন্য করবে। ভালো কথা। বললো মা ঠিক আছে, আমি মেজদি কেন ঠাকুর ঘর থেকে এখনো বেরোচ্ছে না, মেজদিকে ডেকে আনি, তারপর আমাদের এখনো চা খাওয়াই হয়। যখন আমার বোন যে দেখছে প্রণাম করছে, আমার বোন দেখছে কপাল ঢুকে প্রণাম করছে, ঠিক আছে। মানুষ আমরা কি করি সাধারণত ঠাকুরের কাছে প্রণাম করতে গেলে আমরা কিন্তু অনেক প্রার্থনা করি, সন্তানদের জন্য, স্বামীর জন্য, সংসারের জন্য, আমাদের প্রিয়জনদের জন্য, আমাদের ভাই বোন, মা বাবা প্রত্যেকের জন্য। তো ওই জন্য আমার বোন আর ডাকিনি। আমার বোন বললো কি ও মেজদি প্রণাম করছো, এই বলে না ও আবার রান্নাঘরের দিকে চলে গেছে। রান্নাঘরে গিয়ে চাটা নামিয়ে চাটা ছেঁকে ঢাকা দিয়ে নিয়ে ওর বড় যাকে ডাকছে, বলছে মেজদি প্রণাম করছে, হয়েই গেছে, ঠাকুরের স্বয়ং দেওয়া হয়ে গেছে, মেজদি এখনই চলে আসবে, বদ্দি তুমি চলে আসো। তখন ওর বড় যা নেমে এসে বলছে ঠাকুর ঘরের সামনে দিয়ে বড় যাকে যেতে হয়, মানে দোতলা থেকে নেমে সিঁড়ি দিয়ে ঠাকুর ঘরের সামনে দিয়েই যায়। তখন বলছে এখনো মালবিকা প্রণাম করছে, মানে আমার মেজো যার নাম ছিল মালবিকা, বলছে এখনো প্রণাম করছে? কি রে ছোট বললি প্রণাম করছে, এখনো তো প্রণাম করছে, যে এখনো প্রণাম করছে। তখন আমার বোন দৌড়িয়ে এসছে ওখানে বিথি, আর ওর বড় যাও গেছে, দিয়ে বলছে কি রে কি প্রণাম করছিস এতক্ষণ? তখনও কিন্তু গায়ে টাচ করেনি, দূরের থেকেই বলে যাচ্ছে, দেখছে কোনো সারা শব্দ নেই। তারপর শাশুড়ি মা দৌড়িয়ে এসছে। স্বাভাবিক কোনো মানুষ প্রণাম করলে তাকে আমরা ডিস্টার্ব করি না, এটা আমরা সকলেই জানি যে সে প্রার্থনা করছে, তাকে ডিস্টার্ব করি। অনেকক্ষণ আগে তখন ওর বড় ভাই বলছে কি
দিদি আমি ধরে দেখি ও কি একেবারে এত প্রার্থনা করছে। আমার বোন বলছে ধরে দেখো তাহলে বদি। যখন ধরলো বন্ধুরা, যে এরকম ধরেছে কিরে মালবিকা এত কি প্রণাম করছিস বাবা, 1 ঘন্টার উপরে গেল তুই এইভাবে প্রণাম করছিস। তখন না ঢলে পড়ে গেছে, মানে যখন আমার বোন দেখেছিল তখনই হয়তো ওর জায়া মরে গেছে, তখন আমি ঢলে পড়ে গেছে, ওই অবস্থায় শুয়ে পড়েছে। তখন ওর বড় যা চিৎকার করে উঠেছে, বলছে বিধি দেখ কি হয়েছে। আমি বলছি ও মেজদি কি হয়েছে। ওর শাশুড়ি ডাকছে, মেজো বৌমা কি হয়েছে কি হয়েছে। আর কোনো সারা শব্দ নেই। তার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো, কল্যাণী হসপিটালে। বন্ধুরা ওদের বাড়ি মদনপুরে, সে কল্যাণী হসপিটালে নিয়ে আসা হলো। কল্যাণী হসপিটালে যখন নিয়ে আসে চিকিৎসকরা বলছে যে উনি প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে মারা গেছে, তো ময়নাতদন্ত হবে। তো বন্ধুরা ময়নাতদন্ত করে যথারীতি জানা গেল উনি হার্ট ফেল করেছিল। উনিও কিন্তু হার্ট ফেল করেই মারা গেছিল। 3টে ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। একটা ঘটনা হচ্ছে অশোকনগরের, যে কুকুরের একটু খ্যাক করে উঠেছে তাতে ওই ভদ্রলোক মারা গেছে। সে ডাক্তার ছিলেন, ডক্টর হয়ে সে একটা কুকুরের খেউ করেছে। তো ডক্টর হোক না, সে তো মানুষ। আর দ্বিতীয় ঘটনা ছিল সাতবেরিয়া গ্রামে, যেটা আমাদের দিদুন বলতাম পাড়া প্রতিবেশী। সেই দিদুন গরু বিয়েছে বলে, মানে গরুতে বাচ্চা দিয়েছে বলে সে আনন্দের চোটে ঘাস কাটতে গেছিল, সেখানেই তার হার্ট ফেল করেছে। আর তৃতীয় ঘটনাটা বললাম আমার নিজেরই জ্যাঠতো বোনের জায়ের, মদনপুরের ঘটনা। তো এই 3টে ঘটনাতে আপনারা এটুকু মানে ভাবুন, একটু ভেবে নিন মনে, যে মৃত্যু কখনোই আসতে পারে, যখন তখন আসতে পারে। বন্ধুরা আমরা বেঁচে আছি, এটাই বড় কথা। আর যতক্ষণ বেঁচে থাকবো সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে হেল্প করব। মানুষ হয়ে মানুষকে যদি সাহায্য না করি, এর থেকে বড় পাপ বা অপরাধ বুঝি হয় না আর কিছু। তো এই জন্যই বলছি বন্ধুরা, বেঁচে যতক্ষণ আছেন ভালো কাজ করবেন, আর ভালোভাবে নিজের মানে শরীরের যত্ন নেবেন, আশেপাশে যারা আছে তাদেরকেও একটু যত্ন নেবেন, কেয়ারফুল থাকবেন সকলে। তো আজকের এই 3টে ঘটনা শুনে আপনাদের আশেপাশে এরকম ঘটনা ঘটেছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অলৌকিক মৃত্যু না চট করে পড়ে টপ করে মরে যাওয়া, সেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না বন্ধুরা, এখানেই এন্ড করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আজকের মতো